নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। শিল্পপতিরা, কোটিপতিরা কেন শেষ পর্যন্ত একজনই মানুষ খোঁজে? আমি একটা জিনিস বহু বছর ধরে লক্ষ্য করেছি, যারা সত্যি বড় জায়গায় পৌঁছেছে, শিল্পপতি, কোটিপতি, ক্ষমতার কাছাকাছি থাকা মানুষ, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, তাদের চারপাশে মানুষের অভাব নেই। অ্যাডভাইজার আছে, পণ্ডিত আছে, আইনজীবী আছে, ডাক্তার আছে, জ্যোতিষী আছে, বাস্তু বিশারদ আছে, তবু শেষ রাতে তারা একাই থাকে। কারণটা কি? এই একাকিত্ব থেকেই একটা খোঁজ শুরু হয়। নতুন কেউ নয়, একজন। নতুন কেউ নয়, একজন। অনেকেই ভাবে কোটিপতিরা অলৌকিক সমাধান খোঁজে। আমি উল্টোটা দেখেছি। ওরা খোঁজে এমন একজন মানুষ যে তাদের ভয় দেখায় না, আবার অযথা আশ্বাসও দেয় না, যে খুব কম কথা বলে, কিন্তু যে কথাটা বলে সেটা ভেতরে ঢুকে যায়। একবার একজন খুব বড় ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন, একটা গল্প বলি। তার সঙ্গে 3 জন লোক এসেছিল, একজন পণ্ডিত, একজন বাস্তু বিশেষজ্ঞ, একজন অ্যাডভাইজার। সবাই কথা বলছিল, আমি চুপ ছিলাম। হঠাৎ সে নিজেই আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কিছু বলছেন না কেন? ভালো করে শুনতে কথাটা, খুব আগের কথা বলছি। আমি শুধু বলছিলাম, আপনি যেটা বলছেন সেটা সমস্যা নয়, সমস্যা আপনি যেটা বলছেন না। সেই মুহূর্তে ঘরটা চুপ হয়ে গিয়েছিল। এই জায়গাটাই বড় মানুষরা বোঝে। তারা জানে যে মানুষটা সবসময় কথা বলে সে শোনে না, যে মানুষটা সবসময় কথা বলে সে শোনে না। আমার কাছে যারা আসে তারা শেষমেশ আসে ক্লান্ত হয়ে, সবকিছু ট্রাই করে, সব শুনে, সব দেখে, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব সবকিছুই তারা আগে থেকে জেনেছে, জানে, কিন্তু জানার পরেও জীবন ঠিক হয় না। কারণ সমস্যাটা জ্ঞানের অভাব নয়। তারা অনেক জ্ঞানী, আমার কাছে যারা আসে তারা অনেক জ্ঞানী, অনেক জ্ঞান সম্পন্ন, বড় বড় উচ্চ পদস্থ অফিসারও আছে। সমস্যাটা ভারসাম্যের অভাব। কি সমস্যাটা? ভারসাম্যের অভাব। এই জায়গায় আমি তন্ত্রকে ব্যবহার করি, কিন্তু প্রদর্শনের জন্য না। তন্ত্র এখানে হাতিয়ার নয়, সংযম। আমি কোনো দিন প্রথম দিনেই মন্ত্র দিই না। আমি কোনোদিনও প্রথম দিনে মন্ত্র দিই না। আমি দেখি মানুষটার শ্বাস ঠিক আছে কিনা, তার ঘরের দিক ঠিক আছে কিনা, তার সংখ্যাগুলি তার সঙ্গে লড়াই করছে না তো। একবার আমি শুধু এতটুকুই বলেছিলাম, এতটুকু বলেছিলাম যে আপনার শোবার ঘরে উত্তর পশ্চিমে ভারী জিনিস রাখবেন না। লোকটা অবাক হয়েছিল, কারণ এই কথাটা আগে কেউ বলে। তন্ত্রে একটা কথা আছে, যেখানে বায়ু আটকে যায়, শুনবে ভালো করে, যেখানে বায়ু আটকে যায় সেখানে ভাগ্য আটকে যায়। বুঝলে? আমি সংখ্যাতত্ত্বে খুব বড় কিছু বলি না, আমি শুধু দেখি তার জীবনে 8 বেশি হচ্ছে কিনা, তার সিদ্ধান্তে 4 বারবার ফিরছে কিনা। কারণ ভালো করে বুঝবে যে এই জায়গাগুলি বুঝলে না অনেক কিছু শিখে যাবে। কারণ 8 মানে দায়িত্ব, 8 মানে দায়িত্ব, আর 4 মানে আটকে যাওয়া। তাই যারা উচ্চ পদস্থ ব্যক্তি, তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকার নয়, তাদের সমস্যা হলো সময়ের। এই জন্য আমি একটা খুব ছোট টোটকা মাঝে মাঝে বলি, দেখতে হাস্যকর কিন্তু কাজ গভীর। আমি বলি, প্রতিদিন সকালে সিদ্ধান্ত নেওয়ার আগে 1 মিনিট চুপ করে বসুন, চুপ করে মনে মনে শুধু একবার বলুন, ওম ক্রিং কালিকায় নমঃ। কোনো তাড়াহুড়ো নয়, কোনো আশা নয়, শুধু নিজের মনকে থামানোর জন্য। বাস্তুতেও আমি খুব বড় পরিবর্তন চাই না। আমি শুধু বলি, দক্ষিণ পশ্চিমে স্থিরতা রাখুন। কি বলি? দক্ষিণ পশ্চিমে স্থিরতা রাখুন। উত্তর পূর্বে অযথা
ভার দেবেন না। কারণ ধনীরা জানে, কারণ বড়লোকরা জানে, বড় পরিবর্তন মানে বড় ঝুঁকি, বড় পরিবর্তন মানে বড় ঝুঁকি। কোটিপতিরা শেষ পর্যন্ত একজনই মানুষ খোঁজে, কারণ তারা বোঝে সব সমস্যার সমাধান একসাথে করা যায় না। তারা এমন একজন চায় যে তাদের লাইফে ঢুকে সব উল্টে দেবে না। কি চায়? যে তাদের লাইফে ঢুকে সব উল্টে দেবে না, বরং ধীরে ধীরে ভারসাম্য ফিরিয়ে দেবে। আমি নিজেকে গুরু বলি না, আমি নিজেকে অলৌকিকও বলি না। আমি শুধু একটা কাজ করি, আমি মানুষটার ভেতরের শব্দ কমাই। কি কমাই? আমি মানুষটার ভেতরের শব্দ কমাই। যেদিন শব্দ কমে সেই দিন থেকেই সিদ্ধান্ত ঠিক হতে শুরু করে। এই কারণেই যারা সত্যি বড় জায়গায় আছে তারা শেষ পর্যন্ত একজনই মানুষ খোঁজে, ভিড়ের না, নাটকের না, শান্ত দায়িত্বশীল, যে কম কথা বলে কিন্তু বেশি বোঝে। এই জায়গা থেকেই আমার কাজ শুরু হয়, বুঝলে? এই জায়গা থেকেই আমার কাজ শুরু হয়, আর এখানেই অনেকের খোঁজ শেষ হয়। তাই জয়দেব শাস্ত্রী যখন কাজ করে তখন নিস্তব্ধে করে, আর যখন ফল হয় তখন ডাঙ্কা বাজে। ব্যাপারটা এরকম। আমি যখন কোনো কাজ করি সেই কাজের গুণাক্ষর কেউ টের পায় না, ফল সবাই জানতে পারে। বুঝতে পারলে? একজন ছেলে যখন সারা দিন রাত পড়াশোনা করে, সারা দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছে, সে খেটে যাচ্ছে, তাকে ডক্টর হতে হবে, তাকে নিট পরীক্ষায় পাশ করতে হবে, দিন রাত খেটে যাচ্ছে, কেউ তার খোঁজ রাখে না, কেউ চেনে না, কেউ জানে না, তার পাশের বাড়ির লোক তাকে চিনছে না। হঠাৎ করে সে নিটে ভালো র্যাঙ্ক করলো, চান্স পেলো, ডক্টরি পড়লো, MBBS এ সে চান্স পেলো। তখন সবাই জানতে পারলো, পাড়া প্রতিবেশী চলে আসলো, আরে তোমার ছেলে ডক্টর হয়েছে, তোমার ছেলে ডক্টরিতে চান্স পেয়েছে, তোমার তো আনন্দের দিন, খুব খেটেছে বলো, খুব ভালো ছেলে, খুব এর মতো ভালো ছেলে হয় না, এই আমাদের পাড়ার গর্ব, এই আমাদের রত্ন, এই আমাদের সোসাইটির গর্ব। আর যখন সেই ছেলেটাই নম্বর কম পায়, তার কেউ খোঁজ রাখে না, কেউ তাকে চেনে না। সবাই জানে ও তো পড়াশোনা করতো, ও তো ফাঁকি মারতো, ও এখানে যেত, ওখানে যেত, ও তো কোচিং করতো নাকি, ওখানে তো গল্প করতে যেত, আড্ডা মারতে যেত, কত রকম কথা। কারণ সে নিস্তব্ধে করেনি, সে জানিয়েছে আমি এই ইনস্টিটিউটে পড়ছি, আমি আকাশে পড়তে যাচ্ছি, আমি অ্যালেনে পড়তে যাচ্ছি, আমি এখানে পড়তে যাচ্ছি। তাই নয় কি? অনেক ইনস্টিটিউট আছে, ভালো ইনস্টিটিউট আছে, সেখানে যাচ্ছি পড়তে। কিন্তু যে নিস্তব্ধে পড়তে গেছে, জানায়নি কাউকে। তার লক্ষ্য একটাই, আমি জানাবো না, আমি আগে ফল দেখব, আর ফল হলে আমাকে জানাতে হবে না, হাওয়াই জানিয়ে দেবে, হাওয়া গিয়ে বলে আসবে, দেখ ওই বাড়িতে ওই ছেলেটা এই র্যাঙ্ক করেছে, ও দেখতে চলে আসবে। তাই জয়দেব শাস্ত্রীর কাজটা এরকম, নিস্তব্ধে করে, ফল আমাকে জানাতে হয় না, সবাই জানতে পারে। তাই জীবনে সাকসেস পেতে হলে, সাফল্য পেতে হলে, যদি মনে হয় যে জীবনে অনেক হেরেছি, আর পারছি না, আমার ছেলে মেয়ের পড়াশোনাটা দিন দিন শেষ পর্যায়ে, বুঝতে পারছি না কেন, কিসের জন্য, আর ভয় নেই, আমি আছি তো, আমি সেই সমস্যা খুঁজে বের করে যদি তাকে সঠিক পথে না আনতে পারি, তারপরে জীবনের সমস্যার সমাধানটা করে দেবো। আজকে জয়দেব শাস্ত্রীর কাছে কেন হাজার হাজার লক্ষ লোক আসে, কেন আজকে কোম্পানির সিও থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকগুলি কেন, সেলিব্রিটিরা কেন আসে, কিসের জন্য আসে? আজকে তাবর বিগ আর্টিস্টরা কেন দেখায়, কি কারণে দেখায়? তাদের জীবনে কি কমতি আছে? টাকা, অর্থ, ধন, সম্পদ, নাম, ডাক, যশ, খ্যাতি, কিসের কমতি আছে? কোনো কিছুর কমতি নেই। কিন্তু তারা কেন আসে? তাদের মধ্যেও কষ্ট আছে, তাদের মধ্যে দুঃখ আছে, সাজানো নেই, সব এলোমেলো, অগোছানো সব। আমি গুছিয়ে দিতে পারি, আমি সাজাতে পারি, আমি সুন্দর করে তাকে একটা রাস্তায় পৌঁছে দিতে পারি, যাতে কোনো বাধা না আসে। যাই হোক, সমস্যা থাকলে সমাধানও আছে,
আর সমাধানের জন্য আমি আছি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীরাম।